আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। দেখেন আমাদের গ্রামের মানুষের সকালের ঘুম ভাঙে পাখির ডাক, গরু ছাগলের ডাক, সব কিছু ডাক নিয়ে কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। তারপরেই তো ছেলের জন্য সকাল সকাল টিফিন রেডি করে দিলাম। নুডলস রান্না করেছি আর টমেটো সস দিয়ে দিয়েছি। আমার ছেলের এটা অনেক পছন্দ করে, তাই ছেলের জন্য নাস্তা করেছি, নিজে নাস্তা খেয়ে তারপরে তো কাজে লেগে পড়েছি। আসলে সকাল হলে আমাদের বউদের কাজের কোনো শেষ নাই। আর কাজ করতে করতে আমাদের কি বলবো, তারপরেও আমাদের কোনো ক্লান্তি নাই। কারণ যেহেতু নিজের সংসারে তো করতেই হবে। আর আমার ছেলের পোশাক আশাক একটু নোংরাটা একটু বেশি হয়, কারণ ধুলাবালিতে খেলাধুলা করে। কারণ গ্রামের বাচ্চাদের তারপরে এখন বড় হয়েছে, অতটা অপরিষ্কার হয়ে থাকে না। সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর ওই থাকারও চেষ্টা করে। তারপর বাইরে বালিতে খেলতে গেলে ধুলাবালি অনেক জমে যায়। হয়তো আমাদের সংসারের ভিডিও কি আমাদের সংসারের কাজগুলো আমি 2-3 মিনিট দেখাই, কিন্তু আমাদের সকাল 6টার দিকে আমাদের ঘুম ভাঙে। সকাল 6টা থেকে রাত পর্যন্ত আমাদের কতগুলো কাজ থাকে, সেগুলো যদি আমি ভিডিওতে শেয়ার করি তাহলে তো বলবেন যে এতগুলো কাজ মানুষ কেমনে করে। আসলে গ্রামের বউদের কাজ বেশি হয়। শহরের মানুষেরা যারা থাকে তাদের রান্না বান্না, ঘর মোছা, পরিপাটি থাকা, সব কিছু রুম, এগুলোই। আর আমাদের কতগুলো কাজ থাকে। তারপরও যাদের ধান শুকা, তারপর এগুলো কাজ থাকে, উষা ভাপা, তারপর তাদের তো বেশি কাজ থাকে। আর আমাদের তো সেগুলো নাই। আমরা মানুষ দিয়ে সেগুলোকে, ধানকে আমরা চাউল করে নিই মানুষ দিয়ে, আমরা নিজে করি না, আমরা নিজে করতে পারি না। আর আর মানুষ লাগে ওগুলো করতে, কিন্তু মানুষের তো নাই, একাই সেটা তো পসিবল না। তো এখানে আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপর এই তো রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, তারপর আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তো রান্না করে নিব। তারপর তো আরও কাজ আছে। তো আকাশটা অনেক মেঘলা, ছেলে এখনও আসেনি স্কুল থেকে। তো হয়তো ইতিমধ্যে চলে আসবে। তো আমার ছেলে এসে আবার ভাত খাওয়ার জন্য অনেক বায়না করে। কারণ ভাত খেয়ে তারপর একটু রেস্ট করে তারপর আর প্রাইভেটের আবার পড়তে হবে। তারপর আবার প্রাইভেট যেতে হবে। ছোট বাচ্চার ওপর অনেক চাপ পড়ে গেছে, তারপরও কিছু করার নাই। ছোট থেকে যেভাবে মানুষ করব সেভাবেই বড় হবে। আর আমাকে বলে যে আম্মু তুমি পড়াশোনা করেছো, তখন এতটা কষ্ট হয়েছে। আমি বলছি না বাবা, আমরা যখন পড়াশোনা করেছি তখন 9-10-9-এ উঠে আমি প্রাইভেট পড়েছি। আর এখন প্লে নার্সারিতেই মানুষ প্রাইভেট দিয়ে দিচ্ছে বাচ্চাকে। আমি যেহেতু বিএ পাস, আমি আমার ছেলেকে পড়াতে পারি, কিন্তু আমার ছেলে আমার সাথে দুষ্টুমি করে, আমার সামনে পড়ে না, আবার ম্যাডামের পড়া ঠিকই করে যায়। তো এখানে আমি ভাতটা চাপাই দিয়েছি। তো ভাতে এখন চাউলটা ধুয়ে দিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে যাবে। তো ভাতে চাউলটা দিয়ে দিয়েছি, ভাতটাও আমার ফুটে গেছে। তো আজকে রান্না করব খাসির গোস্ত দিয়ে আলু আর লাউ ভাজি করব। তো এখানে আমি ভাতটা চাপাই দিয়েছি। তারপর এদিকে অপর চুলায় আবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি মাংসের জন্য। কারণ আজকে হালকা মাংস রান্না করব। কারণ কুরবানির কিছু গোস্ত ছিল, তো সেগুলোই আমি রান্না করছি। আলু দিয়ে মোটা মোটা করে আলু কেটে দিয়েছি। তো আমার মাংস প্রায় রান্না শেষ হয়ে গেছে। তো আমি লাউটাকে জিরি জিরি করে কেটে রেখে দিয়েছি। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে তারপর আমি রুমটাকে গোছাতে চলে এসেছি। কারণ আমার ছেলে আসলে রুম গোছাতে অনেক বিরক্ত লাগে। কারণ রুমের মধ্যে ওই ঘোরাফেরা করে, তখন ভালো লাগে। তো জানালাগুলোতে অনেকগুলো ধুলাবালি হয়েছে বাইরে, তো আমি সেগুলোকে একটু মুছে নিচ্ছি, যেহেতু আমার ছেলে নাই। তারপর আমি রুমটাকে একটু ঠিক করে নিব। আসলে সারাদিন এগুলো করতে করতে সময় চলে যায়। আর রান্নার পর এতটা খারাপ লাগে, বোরিং লাগে এগুলো করতে, কি বলবো, গরমে। তারপরও তো মাটি চুলায় রান্না কতটা কষ্টকর, যারা করে তারাই বুঝে। তাপ আর কতগুলো যে ছ্যাঁকা খেতে হয় সেটা আমরাই জানি। তারপরেই তো বিকালে খাওয়া দাওয়া করে ছেলেকে প্রাইভেটে রাখতে যাচ্ছি। তো ছেলেকে আমি প্রতিদিনের মতো নিয়ে আগিয়ে দিতে যাই। তো আমি মাঝে মাঝে ম্যাডামের বাসাও যাই। তো আমার ছেলেকে আগিয়ে দিয়ে আসছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।